এই হাঁসগুলা হাঁটতে পারতেছে না, এবং ওদের লক্ষণটা হচ্ছে মানে দাপড়াই মানে মাটি এবং পায়ের সাথে। এই যে দেখেন এই হাঁসগুলা, আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কিভাবে দাপড়াইতেছে। এই রোগটা আমরা কিভাবে চিনতে পারবো, সেই রোগের লক্ষণটা কি? এটা যখন দেখবেন, হয়তো অনেক সময় দেখা যায় যদি আমরা হাওড়ে ছাড়ি অথবা আমরা আবদ্ধভাবে হাঁসগুলাকে পালন করি, সেক্ষেত্রে দেখা যাবে হয়তো কোনো বড় ধরনের আবর্জনা খেয়ে ফেলেছে, অথবা পোকামাকড় খেয়ে ফেলেছে, পচা শামুক খেয়ে ফেলেছে, এই ধরনের, অথবা যে কোনো পচে থাকার মাংস থেকে মনে করেন যেটা কীড়া হয়ে যায়, যেটাকে আমরা বাংলা ভাষা বলি কীড়া, পোকামাকড়, সেই জিনিসটা যদি এই হাঁসগুলা খেয়ে ফেলে, তাহলে অতি খুব তাড়াতাড়ি সেই হাঁসগুলা রোগে আক্রান্ত হয়ে যাবে। যে দুইটা মেডিসিন রয়েছে, যে মেডিসিনটি খাওয়াইলে আপনার যে উপকারটা পেয়েছি আপনিও পাইতে পারেন, সেক্ষেত্রে এখানে একটি মেডিসিন হয়েছে ইরাইবেট পাউডার 100 গ্রামের আর কি। এই যে দেখেন ইরাইবেট পাউডার 100 গ্রামে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে, আমার সামনে যে আপনি 3 থেকে 4টি হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো হচ্ছে আমাদের প্যারেন্টসের রানিং ডিম পাড়া হাঁস। হঠাৎ করে এই হাঁসগুলো অসুস্থ হয়ে পড়েছে, এবং এই হাঁসগুলা কি অসুস্থ রোগে আক্রান্ত হয়েছে এবং এই রোগের প্রতিরোধ কি, সেই বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি আপনারা পুরো ধৈর্য সহকারে দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা সকালে যখন আমাদের কামার থেকে হাঁসগুলাকে আমরা আবদ্ধ যেখানে আমরা হাঁসগুলা পালন করি, সেই জায়গায় যখন আমরা হাঁসগুলা নিয়ে যাই, তখন দেখা যায় আমাদের এই হাঁসগুলা, যে 3টি হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলা হাঁটতে পারতেছে না, এবং ওদের লক্ষণটা হচ্ছে মানে দাপড়াই মানে মাটি এবং পায়ের সাথে। এই যে দেখেন এই হাঁসগুলা, আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কিভাবে দাপড়াইতেছে এই হাঁসগুলা। এরা কিন্তু প্রতিনিয়ত দাপড়ে থাকে। সেই যে রোগটা হয়েছে, আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ফাউল কলেরা। অনেকেই আমাকে টেলিফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাকে এটা নক করেন, অথবা কেউ টেলিফোনের মাধ্যমে বলেন যে ভাই, আমার নতুন হাঁস কিংবা রানিং ডিম পাড়া হাঁস কিংবা বিভিন্ন বয়সী হাঁসের হঠাৎ করে দাপড়ায় করে হাঁসগুলা মারা যাচ্ছে, এবং হাঁসগুলা, এটা কি রোগের লক্ষণ? এটা কি প্লেগ রোগের লক্ষণ না অন্য কোনো রোগের সমস্যা? তো আমি তাদের উদ্দেশ্য করেই কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে বাস্তবে রিয়েল ভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে এই হাঁসের রোগের লক্ষণটা কি এবং এই হাঁসের রোগের প্রতিরোধটা কি। আসলে এখানে কোনো ঝুঁকিপূর্ণতা তেমন কোনো কিছু নাই। আপনারা জানেন যে হাঁসের সবচেয়ে বড় যে সমস্যার রোগটা হচ্ছে, যে রোগে আক্রান্ত হলে হাঁসগুলা প্রায় বেশিরভাগই মারা যায়, সেটি হচ্ছে ডাক প্লেগ। তো ডাক প্লেগ ভ্যাকসিন কিন্তু আমরা সঠিক নিয়মে দিয়ে থাকি। আর এখানে আপনারা যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইতিপূর্বে বলেছি এটি হাউল কলেরা রোগে আক্রান্ত হয়েছে। এই রোগটা আমরা কিভাবে চিনতে পারবো, সেই রোগের লক্ষণটা কি? এটা যখন দেখবেন, হয়তো অনেক সময় দেখা যায় যদি আমরা হাওড়ে ছাড়ি অথবা আমরা আবদ্ধভাবে হাঁসগুলাকে পালন করি, সেক্ষেত্রে দেখা যাবে হয়তো কোনো বড় ধরনের আবর্জনা খেয়ে ফেলেছে, অথবা পোকামাকড় খেয়ে ফেলেছে, পচা শামুক খেয়ে ফেলেছে, এই ধরনের, অথবা যে কোনো পচে থাকার মাংস থেকে মনে করেন যেটা কীড়া হয়ে যায়, যেটাকে আমরা বাংলা ভাষা বলি কীড়া, পোকামাকড়, সেই জিনিসটা যদি এই হাঁসগুলা খেয়ে ফেলে, তাহলে অতি খুব তাড়াতাড়ি সেই হাঁসগুলা রোগে আক্রান্ত হয়ে যাবে। রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু হাঁসগুলো দেখবেন হাঁটতে পারবে না, চোখ দিয়ে পানি পড়বে, এবং হাঁসটা একদম অসুস্থ হয়ে পড়বে, সে একদম হাঁটাচলা করতেই পারবে না। তো সেক্ষেত্রে এই যে আমি আপনাকে কি প্র্যাকটিক্যালি আমি হাঁসটাকে এখন বাস্তবে দেখাইতেছি যে হাঁসের রোগের লক্ষণটা কি। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমি কিন্তু হাঁসটা নিয়েছি। এই হাঁসটা এখন বর্তমানে যে ওয়েটটা আছে, সর্বোচ্চ হাই গেলে আপনার 500 থেকে 600 গ্রাম ওয়েট হবে। কিন্তু আপনাদেরকে বলেছি, আপনি জানেন যে এই হাঁসগুলো রানিং ডিম পাড়া হাঁস, এটার ওয়েট ছিল প্রায় 1.5 কেজি। হাঁসটা একদম শুকিয়ে গেছে, 2 দিন হয়েছে রোগটা আক্রান্ত হয়েছে। আমরা মেডিসিন দিচ্ছি অলরেডি। অনেকটা আরো বেশি অসুস্থ ছিল, কিন্তু এখন বর্তমানে সুস্থ হওয়ার পথের দিকে আছে। তো এই যে লক্ষণটা আপনারা কিভাবে বুঝবেন, এই যে দেখেন হাঁসটা আমি এখানে ছাড়ছি, এই যে দেখেন দাপড়ায় কিন্তু হাঁসগুলো হাঁটতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে,
এই যে দেখেন হাঁসের চারিদিক দিয়ে, এই যে দেখেন হাঁসের চতুর্দিক দিয়ে কিন্তু আপনার হাঁসটা একদম শুকনো হয়ে যাবে। আর চারিদিকে যে দেখেন পানি পড়তেছে, কিন্তু হাঁসের চারিদিকে কিন্তু পানি পড়তেছে। আর এই যে আপনার হাঁসের যে এটা গালটা ছেড়ে দিয়েছে, আর ট্যাঙ্কগুলা এভাবে দেখবেন আস্তে আস্তে মানে দাপড়াইতেছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এই ধরনের সমস্যাটা আসলে মূলত যে কারণে হয়, আপনারা সেটা থেকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। হয়তো দেখবেন অনেক সময় পুকুরে পচা কোনো জীবজন্তু পড়ে রয়েছে, ওইখানে হাঁসগুলাকে ছাড়া যাবে না, অথবা দেখা গেল পচা শামুক কখনো দেওয়া যাবে না। অনেকেই আমরা যে ভুল কাজটি করে থাকি, যে অনেক সময় কিন্তু আমরা হাঁসগুলাকে শামুক খাওয়াই, আপনারা জানেন, এবং যারা হাঁস পালন করে তারা প্রায় অধিকাংশ মানুষই কিন্তু হাঁসগুলাকে শামুক দেয়। তো শামুকটা দিলে কিন্তু অনেক ধরনের আপনার যে সমস্যাটা, মূল সমস্যাটা হচ্ছে পচা যদি শামুক খেয়ে ফেলে তাহলে আপনার হাঁস অসুস্থ হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে আমরা যারা নতুন খামারি আছি, যারা খামার করি, নতুন খামারি এসেছি, আমরা কিন্তু যে ভুলটা প্রায় অধিকাংশই খামারি আমরা করে থাকি, সেটা হচ্ছে যে নতুন হাঁসগুলাকে আমরা নেওয়ার পরেই কিন্তু হাঁসগুলাকে ফিড লেয়ার 1 যে ফিডটা আছে অথবা ব্রয়লার ফিডটা আছে, ওই খাবারটাই কিন্তু আমরা হাঁসগুলাকে প্রথম অবস্থায় ডিমের জন্য আমরা দিয়ে দিই, হাঁসগুলাকে সুস্থ এবং সবল করার জন্য। না, এটা একটি খুব ভুলবশত কাজটা করে থাকি আমরা। কারণ হচ্ছে একটি নতুন হাঁস যখন ডিমের মুখোমুখি চলে আসে অথবা ডিম পাড়া শুরু করে, আপনি যদি ওই ফিডটা খাবার দেন তাহলে কিন্তু আপনার হাঁসের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার এই ফিডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হাঁসের এই ফাউল কলেরা রোগের আক্রান্ত হচ্ছে অনেক হাঁস, আমি যেটা জানি। তো আপনারা যে কাজটা করবেন, সেক্ষেত্রে আপনারা কখনো এই ভুলটা করবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা যে জিনিসটা বুঝতে পারতেছেন এতক্ষণ, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই যে রোগের যে আক্রান্তটা হয়েছে হাঁসগুলা, এটি কিন্তু মারাত্মক কোনো কিছু সমস্যা নাই। আপনারা যারা অনেক সময় ভয় আক্রান্ততার মধ্যে থাকেন যে এই হাঁসে কি ডাক প্লেগ রোগ হয়ে গেছে কিনা, আসলে এই হাঁসের কখনোই ডাক প্লেগ রোগ হবে না, এটা হাঁসের ডাক প্লেগ রোগের লক্ষণ না। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা হচ্ছে একটি ফাউল কলেরা রোগের লক্ষণ। তাহলে আমরা এই ধরনের সমস্যাটা যখন বুঝতে পারবো তখনই বুঝতে পারবো যে হাঁসটি ডাক প্লেগ রোগ হয়েছে। তো সেক্ষেত্রে এই হাঁসগুলাকে আমি যে মেডিসিনটা ব্যবহার করতেছি, মেডিসিনটা ব্যবহার করে আমি যে উপকারিতা পেয়েছি, তো আপনারা যাদের এই সমস্যা আছে তারা কিন্তু এই মেডিসিনগুলা ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা যে মেডিসিনটা ব্যবহার করবেন সেই মেডিসিনটা খাওয়াইলে হাঁসগুলা অবশ্যই সুস্থ হয়ে যাবে। সেই ওষুধটা হচ্ছে 1 নম্বরে রয়েছে আপনার ইরাবেট। ইরাবেট যেটা, সেটা হচ্ছে আপনার 100 গ্রাম। ওইটা খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি যদি একটা প্যাকেট নেন, একটা প্যাকেটে থাকবে আপনার 100 গ্রাম, আর এটাকে আপনি 2 ভাগে বিভক্ত করে হাঁসগুলাকে দিতে হবে। এটা ডিপেন্ডস করবে হাঁসের পরিমাণের উপরে। হাঁসের পরিমাণ যেরকম হয় আপনি সেই পরিমাণে কিন্তু আপনার এই মেডিসিনটা ব্যবহার করতে হবে। আর আমি যে পরিমাণে ব্যবহারটা করতেছি, আপনাদের সাথে যাদের সাথে ম্যাচ হয়ে যায় তাদের জন্যই তো ভালো। আমি যে পরিমাণে ওষুধটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আপনার 500 পিস হাঁসের জন্য আমি এইভাবে খাবারটা দিচ্ছি। সেটা হচ্ছে আপনার 500 পিস হাঁসের জন্য আপনার 100 গ্রামের খাবারটার মধ্যে 50% ভাগ করে 50% আমি 30 লিটার পানিতে দিচ্ছি। আর এরই সাথে আপনি এই 30 লিটার পানিতে আরেকটি ওষুধ আছে, সেটিও কিন্তু ওটার সাথে মিশ্রিত করে দিতে পারবেন। সেটা হচ্ছে ওরিটক্স প্লাস বেট, এটা আছে। এই যে দেখেন সিরাপটা, ওরিটক্স প্লাস বেট যে সিরাপটা আছে, ওইটাও কিন্তু আপনি 30 লিটার পানিতেই কিন্তু 50% ওইখান থেকে আপনার দিতে হবে। এটাও কিন্তু আপনার 100 গ্রামের। তো সেক্ষেত্রে আর এখানে মূল্যটা যদি আমরা দেখতে চাই তাহলে মূল্যটা হয়তো দেওয়া আছে, এটার মূল্য আছে বর্তমানে 375 টাকা, আর এটার মূল্য আছে দেখা যাচ্ছে আপনার 250 টাকা। তো সেক্ষেত্রে আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে থাকেন এবং যাদের এই ধরনের সমস্যাটা হয়, ফাউল কলেরা রোগে আক্রান্ত হয়, আপনারা চাইলে এই 2টা মেডিসিন ব্যবহার করতে পারেন। এই 2টা মেডিসিন ব্যবহার করলে আপনাদের যদি হাঁস এরকম কোনো সমস্যা হয় অবশ্যই সুস্থতা হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সাথে দীর্ঘক্ষণ হাউল কলেরা রোগের আক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছি। যারা এই ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকেন, তারা এরপরেও যদি ভিডিওর মাধ্যমে বুঝতে না পারেন, তারা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে স্ক্রিনশটে আমার নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে নাম্বার কানেক্ট করে আমার সাথে তথ্য এবং পরামর্শ নিতেও আপনারা যোগাযোগ করতে পারেন।
সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারি থেকে আমাদের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করাই কিন্তু আমাদের পেশা নয়। সেটা হচ্ছে হয়তো দেখা যায় নতুন খামারি যারা আছে এবং নতুন উদ্যোক্তা যারা আছে, আপনারা খামার করে হয়তো অনেক সমস্যার সম্মুখীনের মাধ্যমে পড়ে যান। আমি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সাপোর্ট করে থাকি। যেমন ধরেন যে কোনো ধরনের সমস্যা, আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের কামার এন্ড ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন রকমের তথ্যবহুল ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি। আর এই ভিডিও আপলোডের মাধ্যমে যদি আপনারা কিছু না কিছু শিখতে পারেন এবং সেক্ষেত্রে আমার জীবনটা হয়তো আমি ধন্য মনে করব। আর যাদের এই ধরনের প্রবলেম আছে অথবা অন্য ধরনের প্রবলেম আছে, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই কমেন্টকে উল্লেখ করে যদি আমরা আপনাদেরকে কোনো কিছু করতে পারি, সেটা করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আর আমাদের এই বিজনেসটা একটি পৈতৃক ব্যবসা। আপনারা যারা যারা একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান, তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার কানেক্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি। এখনো যারা আমার বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।